দেখেন কিভাবে আপনি এই অ্যাপেলের লোগোটা বানাবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মাধ্যমে। ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা টুলসের ব্যবহার করবো। একটা হচ্ছে ইলিপস টুলস, আরটা হচ্ছে শেপ ওয়াইল্ডার টুলস, আরটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলস। প্রথম আসি ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ কি। ঠিক আছে? ডিরেক্ট সিলেকশন টুলস কর্নারগুলোকে পরিবর্তন করার জন্য ব্যবহার করে থাকি। ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ কি, এখানে সিলেক্ট করার পর অনেকগুলো কর্নার পয়েন্টার দেখাচ্ছে, এই দেখছেন? এই পয়েন্টারগুলোকে আমরা পরিবর্তন করতে পারি এটার মাধ্যমে, দেখছেন? এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলসের কাজ। ক্লিয়ার? বুঝতে পারছি? তারপরে হচ্ছে যে ইলিপস টুলস। ইলিপস টুলস হচ্ছে গোলাকার একটা বৃত্ত তৈরি করার জন্য আমরা অল্টার শিপ চেপে ধরলে গোলাকার একটা বৃত্ত তৈরি হয়। অল্টার শিপ চেপে ধরলে কি হয়? গোলাকার একটা বৃত্ত তৈরি হয়। এই বৃত্তটা হচ্ছে যে কি সার্কেল আকারে তৈরি করতে পারি। আমার ইচ্ছে মতো আমি এভাবে একটু চাপাই দিলে ড্র হইল, এরকম ড্র করতে পারি। অল্টার শিপ চেপে ধরলে চারপাশ থেকে বড় হয়। তারপরে হচ্ছে যে কি এই আমি নির্দিষ্ট একটা সার্কেলে যদি আমি চাই যে 200 পিক্সেল নিব, ঠিক আছে? তাহলে 200 পিক্সেলও নিতে পারি। এভাবে কি, ঠিক আছে? 200 পিক্সেলের নামে একটা সার্কেল তৈরি করতে পারি। এরপর আসেন শেপ ওয়াইল্ডার টুলস। শেপ ওয়াইল্ডার টুলস হচ্ছে একটার উপর যখন একটা শেপ থাকবে, দুই বা ততোধিক শেপকে একত্রিত করা, দুই বা ততোধিক শেপকে ডিলিট করা। আমরা প্রথম একটার গায়ের উপর একটা থাকতে হবে। শেপ ওয়াইল্ডার টুলসের প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে একটার সাথে একটা লেগে থাকতে হবে। এটার সাথে একটা কি হবে? লেগে থাকতে হবে। ঠিক আছে? লেগে থাকার পর দুইটাকেই সিলেক্ট করলাম। দুইটাকেই সিলেক্ট করে শেপ ওয়াইল্ডার টুলস দিয়ে এখানে এভাবে যদি টান দিই, দুইটা একসাথে হয়ে গেছে। ঠিক আছে? অল্টার চেপে ধরলে কি মাইনাস চিহ্ন আসে, এমনি প্লাস চিহ্ন না? এখন কি আছে? প্লাস। অল্টার চেপে ধরলে কি আসতেছে? মাইনাস। আমি যদি এখানে ক্লিক করি কি হয়েছে? ডিলিট হয়ে গেছে। এখানে ক্লিক করলে কি হয়ে গেছে? ডিলিট হয়ে গেছে। মানে দুই বা তার অধিক শেপকে একত্রিত করা, যোগ করা, বিয়োগ করা, এই কাজগুলো হচ্ছে শেপ ওয়াইল্ডার টুলসের কাজ। আপনি দেখেন, আমি যদি এই দুইটাকে একসাথ করতে চাই, নর্মালি ড্রাগ এন্ড ড্রপ করলে কি হয়ে গেছে? একসাথে হচ্ছে। এখন কি আছে? প্লাস চিহ্ন, তার মানে যোগ করা। প্লাস মানে কি? যোগ করা। আমি যদি এভাবে ক্লিক করি কি হয়েছে? যোগ হয়ে গেছে। আমি যদি অল্টার চেপে ধরি তাহলে কি হয়েছে? বিয়োগ। বিয়োগ মানে কি? বিভাজন, মানে বাদ দেওয়া। দেখেন ক্লিক করলাম, বাদ হচ্ছে, দেখছেন? এটি হচ্ছে শেপ ওয়াইল্ডার টুলসের মাছ। এই তিনটা টুলস ব্যবহার করে আমরা এই আপেল লগোটা তৈরি করতে পারবো। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আপনারা দেখেন কিভাবে আমরা অ্যাপেল লগোটা তৈরি করি। মানে আমরা এই তিনটা টুলস ব্যবহারই করব। তাহলে আমি অল্টার এবং শিফট চেপে ধরে একটা বৃত্ত আঁকি। কি করছি? অল্টার এবং শিফট চেপে ধরলে একটা বৃত্ত তৈরি হয়েছে। এই বৃত্তটা অল্টার শিফট চেপে ধরার কারণে চতুর্পাশে সমানভাবে বড় হয়েছে। চতুর্পাশে সমানভাবে কি হয়েছে? বড় হয়েছে। ক্লিয়ার? চতুর্পাশে সমানভাবে কি হয়েছে? বড় হয়েছে অল্টার অ্যান্ড শিফট চেপে ধরাতে। অল্টার এবং শিফট চেপে ধরাতে কি হয়েছে? চতুর্পাশে সমানভাবে বড় ছোট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই এটা বড় হওয়ার পরে সিলেকশন টুল সিলেক্ট করব। সিলেকশন টুল মানে নির্দিষ্ট করা, সিলেক্ট করা। একটা সিলেক্ট করে একটা এলিমেন্টকে বড় করা যায়, ছোট করা যায়। অল্টার চেপে ধরলে কপি হয়। তারপরে কি হয়? কন্ট্রোল ডি দিলে সেম দূরত্বে সমানভাবে অনেকবার পেস্ট হয়। তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, অল্টার চেপে ধরলে কি হবে? দুইটা আসছে। অ্যাঙ্কার পয়েন্টার কয়টা আসছে? দুইটা। দেখেন আমি এখন কি হচ্ছে? একটু নিচের দিকে নামাইলে কি হচ্ছে? আমার বোঝা যাচ্ছে যে আমি নড়ে যাচ্ছি। পজিশন এখন ঠিক আছে? এভাবে টেনে যাব।
ঠিক আছে, এতটুকু পর্যন্ত এনে রাখলাম। কতটুকু পর্যন্ত? এই ইন্টারসেক্ট সেন্টার পয়েন্টের পর্যন্ত দেখছেন আনি রাখছি না? তাহলে কি হয়েছে, এই সার্কেল শেপটা একই শেপ দুই ধরনের কপি হয়েছে। সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে অল্টার চেপে ধরে একটু ড্রাগ করছি, দুইটা কপি হয়েছে। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা? এই দুইটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বাইল্ডার টুলসের মাধ্যমে একত্রিত করে দিব। তাহলে কি করব, সবগুলো সিলেক্টার আছে, আমি এভাবে মাউসটা চেন দিয়ে এতটুকু পর্যন্ত গেলাম, তাহলে এটা কি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। তাহলে এটা আপেলের আকৃতি, গোলাকার আকৃতি আসছে। আসছে, আসার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলসে যাব। সরি, আমাদের একটা ভুল হয়েছে, আমি একটু ডিলিট করে দিই। আবার অল্টার শিফট চেপে ধরে কি করলাম, একটা বৃত্ত আঁকলাম। আমাদেরকে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে যে কাজটা করতে হবে, একটু নিচের দিকে নামা দিতে হবে। ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে কি করব, একটু নিচের দিকে নামা দেবো। অ্যারো চিহ্ন চাপলে এটা কি হচ্ছে, না আপেলের নিচের দিকে একটু নামি থাকে না? আপেল তো গোলাকার না, আপেল কি গোলাকার? একটু নিচের দিকে এইভাবে। তাহলে ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করে এই বিন্দুটাকে সিলেক্ট করে আমরা অ্যারো চিহ্ন চাপলে, দেখছেন অ্যারো চিহ্ন চাপলে নিচের দিকে নামতেছে, একটু চাপ দিলে উঠতেছে। আমি আমার প্রয়োজন মতো নামাই নিব। ক্লিয়ার? মানে আপেলের শেপটা এরকমই থাকে, নিচের দিকে একটু নামানো থাকে, ফ্যাটটা একটু মোটা থাকে। অল্টার চেপে ধরে আবার কপি করি, আসছে। আবার শেপ বাইল্ডার টুলস দিয়ে আমরা এটাকে একত্রিত করি। কি করলাম, মানে আগের চেয়ে ভালো লাগতেছে না? বুঝতে পারছি? আমরা কি করছি, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে, আমি আবারও দেখাচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এখানে কি করব, সিলেক্ট করে অ্যারো চিহ্ন বা অথবা নিচের দিকে নিচে মাউস দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারতেছি, অথবা অ্যারো চিহ্ন আপ অ্যান্ড ডাউন অ্যারো, আপ এবং ডাউন অ্যারো। বুঝতে পারছি? আচ্ছা, তারপর আমরা ডিরেক্ট সিলেকশন টুলস আবার যাই, যাওয়ার পরে এটাকে সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করলে একটু কর্নারটাকে কি করা যাবে, বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার কিনা? আচ্ছা, এবার আপেলের উপর একটা পাতা দিব। কীভাবে দিব দেখেন, অল্টার শিফট চেপে ধরে একটা বৃত্ত আঁকলাম, আঁকছি। আঁকার পরে অল্টার শিফট চেপে ধরলে চতুর্পাশ থেকে সমানভাবে সমহারে বড় হবে। এবারে অল্টার চেপে আরেকটু অল্টার চেপে ধরলে আরেকটা কি হয়েছে, নিচের দিকে হয়েছে। কোন দিকে, পাশে না, ডাউনেরও নিচে না, আর একটু নিচের দিকে নামায়। আমি এখন দুইটাকেই সিলেক্ট করলাম, দুইটাকে কি করলাম, সিলেক্ট। শেপ বাইল্ডার টুলসে গেলাম, অল্টার চেপে ধরলাম, কি হবে, মাইনাস হবে। তার মানে কি, কেটে যাবে। কেটে গেছে, পাতা হয়ে গেছে, কিছু করা লাগছে, পাতাটাকে এখানে এনে বসাই দিলাম। বুঝে দিতে পারছি? পাতাটাকে কি করলাম, এখানে এনে বসাই দিলাম। ক্লিয়ার? এবার যদি আপনি চান যে না আপেলের অর্ধেক কাটি ফেলবেন, তাহলে এখানে কি করবেন, সিলেক্ট করে অল্টার চেপে ধরে ডিলিট করে দেন। কেটে গেছে, অল্টার চেপে ধরে কি করলাম, শেপ বাইল্ডার টুল দিয়ে দিলাম। তাহলে আমরা কয়টা টুল ব্যবহার করছি, সিলেকশন টুলস, ডিরেক্ট সিলেকশন টুলস, ইলিপস টুলস এবং শেপ বাইল্ডার টুলসের মাধ্যমে একটা আপেল লোগো তৈরি করতে বলছি, ইজিলি তৈরি করে ফেলতে পারছেন। ঠিক আছে? তাহলে আপনি কিভাবে আপেল লোগোটা তৈরি করেন আপনারা